সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্প হামলার সিদ্ধান্ত দেন শনিবার। বোমা ফেলার আগের মিনিটেও বন্ধ করতে পারতেন। মার্কিন আগ্রাসনের পর হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব ইরানের পার্লামেন্টের। মার্কিন হামলার পর ইরানের শান্তি ফেরানোর আহ্বান বিশ্ব নেতাদের। এবার ইসরায়েলের গোপন বায়োওয়েপন বানানোর কারখানা গুড়িয়ে দিল ইরান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার চূড়ান্ত নির্দেশ দেন শনিবার। একই দিনে তা কার্যকর করা হয়। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন। হামলা চালানোর আগের শেষ মিনিটেও ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা ছিল বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরেই চিন্তাভাবনা করছিলেন ট্রাম্প। কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে গত বৃহস্পতিবার 2 সপ্তাহ সময়ের কথা উল্লেখ করে এই 2 সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছিলেন। তবে অভ্যন্তরীণ আলোচনায় তিনি ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হওয়ার দিকেই ঝুঁকছিলেন। এরপর শনিবার ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নেন ইরানে হামলা চালানোর। প্রতিরক্ষামন্ত্রী গিট হেগথেসকে তিনি অভিযান এগিয়ে নিতে সবুজ সংকেত দেন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের দেওয়া সময় অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টা 40 মিনিটে 2টি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা ফেলানো হয়। ইরানের স্থানীয় সময় অনুযায়ী সেটি ছিল রোববার ভোর 2টা 10 মিনিট। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেন, বোমা পড়ার কয়েক মিনিট আগে ট্রাম্প সিদ্ধান্ত নেন। ভ্যান্স বলেন, এই হামলা চালানোর আগে শেষ মিনিট পর্যন্তও তা বন্ধ করার ক্ষমতা তার ছিল এবং তিনি তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের একটি প্রতিক্রিয়া হিসেবে ইরানের পার্লামেন্ট কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার পক্ষে ভোট দিয়েছে। রোববার 22 জুন ইরানের জ্যেষ্ঠ আইন প্রণেতা ইসমাইল কাউসারি বলেছেন, মার্কিন আগ্রাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার প্রক্রিয়ায় মজলিস পার্লামেন্ট বিশ্বব্যাপী জ্বালানি বাণিজ্যর প্রধান রুটটি বন্ধ করতে সম্মত হয়েছে। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রমন্ত্রী সংক্রান্ত সংসদ কমিটির সদস্য কাউসারি বলেন, পার্লামেন্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হরমুজ প্রণালী বন্ধ করা উচিত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে। পারস্য উপসাগরের মুখে অবস্থিত হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোডগুলোর মধ্যে একটি। বিশ্বের প্রায় 20% তেল এই প্রণালী দিয়েই যাতায়াত করে। এটি বিশ্বব্যাপী জ্বালানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই সরু প্রণালী দিয়ে উল্লেখযোগ্য পরিমাণে তরলকৃত প্রকৃতির গ্যাস ও এলএনজি পরিবহন করা হয়, বিশেষ করে কাতার থেকে। হরমুজ প্রণালী একমাত্র সমুদ্রপথ যা পারস্য উপসাগরকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করেছে। এটি ইরান, সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, প্রণালীর যে কোনো ব্যাঘাত বা বন্ধের ফলে বিশ্বব্যাপী তেলের দাম তাৎক্ষণিকভাবে এবং বড় ধরনের বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা ব্যাহত হতে পারে। ইরানের প্রেস টিভি জানিয়েছে, রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে মার্কিন আগ্রাসন শুরু করার আগে বিশেষজ্ঞরা ইরানের উপর চাপিয়ে দেওয়া চলমান যুদ্ধ সমুদ্র পর্যন্ত বিশ্বতীর্থ হওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছিলেন। গত সপ্তাহে প্রেস টিভির সঙ্গে কথা বলার সময় কৌশলগত বিশেষজ্ঞরা বলেছিলেন, সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপ যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য ব্যয়বহুল হবে, বিশেষ করে যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়। তারা সতর্ক করে দিয়ে বলেছে, বিশ্বের বেশিরভাগ বহুজাতিক কর্পোরেশন কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে, কারণ তাদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তির সরবরাহ শেষ হয়ে যাবে। কিছু পূর্বাভাস অনুসারে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে প্রথম সপ্তাহেই তেলের দাম 80% বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বিকল্প রুটগুলোতে প্রচুর খরচ হবে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সব পক্ষকে আলোচনায় বসে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিশ্ব নেতারা। অন্যদিকে পারমাণবিক স্থাপনায় হামলার পর ভোরে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছেন ইরান। এতে 11 জন আহত হয়েছে, তবে গুরুতর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরে ইসরায়েলি বিমানবাহিনী জানায়,
তারা ইরানের পশ্চিমাঞ্চলের সামরিক স্থাপনার উপর হামলা শুরু করেছে। তারা এক্সে পোস্টে আরও বলেছে, ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুত রাখা ক্ষেপণাস্ত্রগুলোতে হামলা করা হয়েছে এবং সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ফোর্দো, নাতাজু, ইস্পাহানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছি। ফোর্দোতে মাটির তলায় পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল এর আগে ইরানের অন্য পারমাণবিক স্থাপনায় আক্রমণ করলেও ফোর্দোতে আক্রমণ করেনি। এবার যুক্তরাষ্ট্র সেখানে আক্রমণ চালালো। যুক্তরাষ্ট্রের হাতে বাংকার বাস্টার বোমা আছে, যা মাটির নিচের স্থাপনাকেও গুঁড়িয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাল্টা জবাব দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা জানিয়েছে, অপারেশন অনেস্ট প্রমিস 3-এর 20তম ধাপে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফাস্ট নিউজের বরাতে জানা গেছে, দীর্ঘপথ অতিক্রমকারী তরল ও কঠিন জ্বালানির মিশ্রণযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। প্রতিটি ক্ষেপণাস্ত্রে প্রচণ্ড ধ্বংস ক্ষমতা ছিল। ইরানি বাহিনীর বিবৃতিতে বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি জীবাণু গবেষণা কেন্দ্র, সরবরাহ ঘাঁটি এবং একাধিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র। এছাড়াও ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেল আবিব, নেশিওনা ও হাইফার আবাসিক এলাকায়। স্থানীয় সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এসব এলাকায় বড় ধরনের বিস্ফোরণ এবং আগুন দেখা গিয়েছে। এই হামলা এমন এক সময় হলো যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ছে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তার কৌশলগত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। নেশিওনার জীবাণু গবেষণা কেন্দ্র, যা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে, এবার সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হলো। এটি ইসরায়েলের সবচেয়ে গোপন গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি, যেখানে সামরিক উদ্দেশ্য রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ রয়েছে। নেশিওনা সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে পরিচালিত হয়। 2021 সাল থেকেই এই প্রতিষ্ঠানের পরিচালক সমুয়েল ইকশোহাকি। গবেষণাগারে শত শত পিএইচডি ডিগ্রিধারী বিজ্ঞানী কাজ করেন। তাদের গবেষণার বেশিরভাগই গোপন, বিশেষ করে যেগুলো সামরিক প্রকল্পের সঙ্গে যুক্ত। ডাচ সাংবাদিক কারেল নিব জানান, এই ল্যাবে নানা ধরনের নাভ গ্যাস, পক্ষাঘাত সৃষ্টিকারী রাসায়নিক ও ভাইরাস, ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা হয়। যদিও দাবি করা হয় এসব প্রতিরক্ষা এবং বেসামরিক গবেষণার অংশ। ইরানের ভাষায় এই হামলা ছিল অত্যাচারী শক্তির বিরুদ্ধে নিপীড়ন, জাতির জবাব। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে শনিবার যুক্তরাষ্ট্রের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস। তিনি একে উত্তেজনাপূর্ণ অঞ্চলে পরিস্থিতির ভয়াবহ অবনতি হিসেবেও অভিহিত করেন। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের আরও ভয়াবহ সংকট তৈরি করতে পারে বলেও সতর্ক করেন এবং অবিলম্বে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন।